জানুয়ারিতেই রাজনীতিতে নতুন সমীকরণ হবে এবং বিএনপি জামাতও এই ধারণা করছে, বিশ্বাস করে যে বিএনপি জামাতের গুরুত্ব কমে যাবে এবং রাজনীতিতে নতুন দল আসবে এবং নতুনদের গুরুত্ব বাড়বে। এবং তারা সন্দেহ করছে এর পেছনে সেনাবাহিনী কলকাঠি নাড়বে। এমনকি বিএনপি যদি সন্ত্রাসী বন্ধ না করে দেশে জরুরি অবস্থা জারি হবে, জরুরি অবস্থার মধ্য দিয়ে বিএনপি ব্যাকফুটে চলে যাবে, জামাতও ব্যাকফুটে চলে যাবে। এই ঘটনাগুলোর মধ্যেই আলামত হিসেবে একটা খবর আমাদের সামনে এসেছে। জানুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা এবং নেপথ্যে নাহিদ ইসলামকে বলা হচ্ছে উপদেষ্টা নাহিদ। এখন তিনি উপদেষ্টা থাকা অবস্থায় তো আর রাজনৈতিক দলের দায়িত্ব নিতে পারবেন না এবং আগামী নির্বাচনে প্রার্থীও হতে পারবেন না। কমপক্ষে এক নির্বাচন থেকে দূরে থাকতে হবে, তারপরে রাজনীতি আসতে পারবেন। দর্শক, ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা, এটা বিএনপি জামাত অত্যন্ত নেতিবাচকভাবে দেখে, তাদের গুরুত্ব কমার একটা আলামত হিসেবে দেখে এবং সেটা জানুয়ারিতেই হচ্ছে এবং এই ঘোষণার পরেই নতুন সমীকরণ হবে। এখন যেটা আপনারা দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, এটা কোনো রাজনৈতিক দল না, এটা সিভিল সোসাইটি আউটফিট, এটা এভাবেই থাকবে। এই লোকজনই হয়তো বা আলাদা পলিটিক্যাল উইং গঠন করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত এক দফায় ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তোলা হয়েছিল। গণঅভ্যুত্থানের সফলতার পর নিজেরাই এ দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আরো এক ধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধীরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব থাকা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতেই আলোচিত নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও তার উপর নির্ভরতাই হচ্ছে দলটি। দেখেন, নাহিদ ইসলামকে প্রধান বানালেই যে তিনি দায়িত্ব নিতে পারবেন অথবা উপদেষ্টা ছেড়ে রাজনীতিতে আসবেন, এরকম নাও হতে পারে। এবার এরকম হতে পারে যে তিনি উপদেষ্টা ছেড়ে রাজনীতিতে আসবেন, তার জায়গায় তরুণদের মধ্যে থেকে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলা সফর করছেন। ওই সময়ে নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসে। এরপর কোটা সংস্কার আন্দোলন পরিচালনার জন্য গঠিত এই প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপ দিতে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। একই সঙ্গে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। এই জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক কমিটি বা জেলা কমিটি গঠন হচ্ছে, এরা মিলেই একটা রাজনৈতিক দল গঠিত হবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি। দল গঠনের প্রক্রিয়া নিয়েও কিছুদিন ধরে কাজ করেছেন। তারা মনে করেন বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের মানুষ রাজনৈতিক শক্তি দেখতে চায়। এটা ঠিক, নতুন বাংলা, তবে এটা কিংস পার্টি যেন না হয়। কারণ বিএনপি জামাত ধারণা করছে যে এটা সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে, এমনকি সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা রয়েছে। এই ভয়টা, এটা বাস্তবসম্মত নয়। কারণ আপনারা জানেন যে যারা রাজনৈতিক দল গঠন করছে এরা আগেও রাজনীতি করত, আগেও দল গঠন করেছে এবং অনেক কিছুতে এখন পর্যন্ত সরকারের সাথে মুখোমুখি অবস্থানে আছে। এমনকি এই নাগরিক কমিটি সরকারকে হুমকি ধামকিও দিচ্ছে। এই যে নির্বাচন কমিশন গঠন করা হলো, এই নির্বাচন কমিশন বাতিলের দাবি উত্থাপন করেছে নাগরিক কমিটি। অতএব একেবারে তারা সরকারের লোক, বিষয়টা মোটেও এরকম নয়। অনেক কিছুই তাদের দাবি দেওয়া মানা হয়নি। যেমন রাষ্ট্রপতিকে অপসারণ সহ 5টা দফা দিয়েছিল তারা, 5 দফার একটা দফাও আমলে নেওয়া হয়নি, বরং তার চাইতে বিএনপি জামাতের কথা বেশি শোনা হচ্ছে। অতএব ইটস ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় নাগরিক কমিটি একটি দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত জানিয়েছেন জানুয়ারিকে সামনে রেখেই তাদের প্রস্তুতি চলছে। জানুয়ারিতে তারা নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখেই তারা দল গঠনের চিন্তা করছেন। এটাই একটা নতুন সমীকরণের ইঙ্গিত। আর শিক্ষার্থীরা দল গঠন করবে চুপচাপ কিছু না, তা না, আলোড়ন সৃষ্টি করে দল গঠন করবে। যেহেতু তারা হাসিনার পতনের মূল নেতৃত্ব দিয়েছেন, অতএব তাদের দল গঠন নিঃসন্দেহে আরো অনেক কিছু ঘটাবে বাংলাদেশে। সূত্রটি আরো বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নেতাদের উদ্যোগেই নতুন দল হবে। নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এবং বাইরের বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন হতে পারে এই দল। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। নতুন দল গঠন করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থাকবে।
প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবে এই দুটি সংগঠন। রাইট, এটা একটা চমৎকার সিদ্ধান্ত। এই জন্য মূলত নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম এখন পর্যন্ত। তারা রাজনৈতিক দল গঠন করলেও এটা একটা সিভিল সোসাইটি আউটফিট হিসেবেই থাকবে। এজন্য এই নাগরিক কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামাত শিবিরের লোকজনও জয়েন করতে পারে, মানে এটা আমাদের ব্যাখ্যা, অনেকে কিন্তু করছেও, কারণ ইটস নট এনি পলিটিক্যাল পার্টি। তবে হ্যাঁ, পলিটিক্যাল পার্টি যখন করবে তখন কিন্তু অবশ্যই অন্য দলের কেউ এই পদে থাকতে পারবে না। নাগরিক কমিটি থাকতে পারবে, কিন্তু ওই দলের পদে থাকতে পারবে না। নাম প্রকাশ না করে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, নাহিদ ইসলামকে সামনে রেখে আমরা জানুয়ারিতে দল গঠনের বিষয়ে ভাবছি। সেক্ষেত্রে তাকে দল গঠনের আগে উপদেষ্টার পদ ছাড়তে হবে। সবকিছু চূড়ান্ত হলে আমরা আশা করি সেটি তিনি করবেন। তবে নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে যে ভালো করছেন বা যে কার্যকর রোল প্লে করছেন, নাহিদ ইসলামকে ভবিষ্যৎ নেতা রেখে আপাতত অন্য কাউকে ভারপ্রাপ্ত দিয়ে বা অন্য কারো মাধ্যমে চালালে খারাপ হয় না। কারণ উপদেষ্টা হিসেবে তার যে অভিজ্ঞতাটা হয়েছে, নতুন কোনো শিক্ষার্থী প্রতিনিধি এই অভিজ্ঞতা অর্জন করতে তার অনেক সময় লাগবে। অত্যন্ত ভালো করছেন উপদেষ্টা হিসেবে নাহিদ, ওখান থেকে সরালে আবার সরকার বেলাইনে চলে যেতে পারে বেশি। নাগরিক কমিটি ঢাকা সহ দেশের সব থানা পর্যায়ে কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা পর্যায়ে কমিটি করার কাজ করছে। জানুয়ারির মধ্যেই সেটি সম্পন্ন হয়ে যাবে বলে আমরা আশাবাদী। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পর্যায়ের আরেক নেতাও প্রায় একই কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা তারুণ্য নির্ভর দল গঠন করতে চাই। দেশের জনগণ তরুণ নেতৃত্বের মধ্যে নাহিদ ইসলামকে আমাদের যোগ্য মনে হয়েছে। জুলাই আগস্টের অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনে আলোচনা শুরু হয় গত সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর রাষ্ট্র পুনর্গঠন, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির 56 সদস্যের একটি কমিটি আত্মপ্রকাশ করে। প্রায় একই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বিভিন্ন জেলা সফর শুরু করেন। ইতিমধ্যে প্রায় 15টি জেলায় তারা কমিটি ঘোষণা করেছেন, বাকি জেলাগুলোতেও প্রক্রিয়াধীন রয়েছে। যথেষ্ট সাড়া পাচ্ছে, তবে রাজনীতির সমীকরণ হলে আরো বেশি সাড়া পাবে। এবং এমন কোনো ঘটনা ঘটলে, এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট হলে, বিএনপির অপকর্মের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা নেওয়া হয় শুরু করে, তাহলে অনেকেই কিন্তু বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে, গণজোয়ার তৈরি হবে এক পর্যায়ে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি ঢাকার 20টি বেশি থানা পর্যায়ে কমিটি ঘোষণা করেছে। ঢাকায় 20টির বেশি থানা পর্যায়ে কমিটি ঘোষণা করা ইটস ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট আমরা মনে করি। এছাড়া সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অন্যান্য জেলারও কমিটি প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। এই কমিটিগুলো নতুন দল গঠনে সহায়ক ভূমিকা পালন করে বলে আন্দোলনের নেতারা জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন সংবাদ মাধ্যমকে, জানুয়ারির আগে আমরা সব জেলার কমিটি ঘোষণা করব। জাতীয় নাগরিক কমিটি পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আরিফুল ইসলাম আদিব বলেন, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক দলগুলোর গতানুগতিক ধারায় যে রাজনীতি, সেটা থেকে বের হয়ে বাংলাদেশ পুনর্গঠনের জন্য বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, শক্তিশালী করা এবং একই সঙ্গে মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেছিল রাইজিং কর্মসূচির অংশ হিসেবে। ইতিমধ্যে আমরা প্রায় 20টি জেলায় কমিটি ঘোষণা করেছি এবং অন্য জেলাগুলোতে অনেক থানা পর্যায়ে কমিটি প্রস্তুত আছে। তিনি আরো বলেন, আমাদের ঘোষণাপত্র অনুযায়ী যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সে আহ্বানে সাড়া দিয়েই অভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন, শহীদ পরিবারের সদস্য, আহত সদস্য, নারী, সামাজিক সংখ্যালঘু, কৃষক, শ্রমিক শ্রেণী এবং এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব কমিটিতে রাখা হয়েছে। মানে আগে থেকেই কিন্তু অত্যন্ত গোছালো ভাবে তারা কাজকর্ম করছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় এত সুন্দর পদ্ধতি অবলম্বন করা হয়েছে আগে আমরা দেখিনি। সেদিন উপদেষ্টা শপথ নেওয়ার আগে মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম 6 সদস্যের লিয়াজু কমিটি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, লিয়াজু কমিটি আগামী বাংলাদেশ রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে সব অংশীজনের সঙ্গে আলাপ ও প্রস্তাবনায় কাজ করবে। লিয়াজু কমিটি গঠনের ঠিক 1 মাস পর কেন্দ্রীয় শহীদ মিনারে 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। সেখানে লিয়াজু কমিটির সদস্য প্রায় সবাই রয়েছেন। তো দর্শক, অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে, তারুণ্য ভিত্তিক নতুন দল আসতে যাচ্ছে এবং বিএনপি জামাত অন্যদিকে ধারণা করছে এটা হলে রাজনীতিতে তাদের গুরুত্ব কমে যাবে, নতুন সমীকরণ হবে। আমরা জানুয়ারিতে রাজনীতিতে নতুনত্ব দেখার অপেক্ষায়।
হ্যাঁ, নতুন রাজনীতিকে আমরা স্বাগত জানাবো ডেফিনেটলি, এবং আহ, এটা স্বাগত জানাতে হবে, এটাই গণতন্ত্র। তবে কোনো মাইনাসের রাজনীতিকে আমরা স্বাগত জানাবো না। যেমন যদি এরকম হয় ডিপ স্টেটের খেলায় অথবা কিংস পার্টি হিসেবে এই নতুন দল আসে এবং তারা কৌশলে বিএনপি জামাতকে মাইনাস করতে চায়, না, উই উইল নট অ্যাকসেপ্ট দ্যাট। আমরা বলতে চাই যে নতুন দল আসবে, হেলদি কম্পিটিশন হবে, বিএনপি জামাত থাকবে।